শুভময়দা, পলিটিক্স ইজ নট অনলি অ্যাবাউট এরিথমেটিক, শুধুমাত্র পাটিগণিত নয়, তার বাইরে একটা কেমিস্ট্রিও থাকে, রসায়নও থাকে। এই যদি অবস্থা হয়, এখনো পর্যন্ত আসন সমঝোতা নিয়ে এত ইফস অ্যান্ড বাটস, প্রথমত আপনি এই আসন সমঝোতা বলুন, জোট বলুন, এটার রূপায়ণ তার আশা কতটা দেখছেন, নাম্বার ওয়ান। এবং যদি আসন সমঝোতা ফাইনালি হলো, ময়দানে, ভোটের ময়দানে সেই রসায়নটা সেটা কতটা জমাট বাঁধবে? দেখুন, এই পাটিগণিত এবং রসায়ন এটা যদি উদাহরণ হিসেবে দেখেন, বিভিন্ন সময় কেন্দ্রে ইউপিএ বা এনডিএ যখন ক্ষমতায় এসেছে অনেক সময় কাজ করেছে, আবার অনেক সময় কাজ করেনি। এই রসায়নের কথা যদি বলতে চান, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার একেবারে পাটিগণিত এবং রসায়ন দুটো একসঙ্গেই ছিল, আবার অনেক জায়গায় ঘটনাগুলো ঠিকভাবে ঘটে না। তবে আপনি যেভাবে শুরু করেছেন আর কি, যে কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি, রাজনীতিতে তো কোনো কিছুর শেষ নেই। কে কোন দলে থাকবেন, কে কার সঙ্গে জোট করবেন, এই যে পরিবর্তনশীল রাজনীতি, এই বিষয়টাকে কিন্তু মেনে নিতে হবে। আমাদের দেশের যে ব্যাখ্যা, রাজনীতির যে ব্যাখ্যা, সেই জায়গাতে খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তাকে জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। বামপন্থীদের যে বড় সমস্যাটা হচ্ছে, বোধহয় রাজনৈতিক বাধ্যবাধকতায় তারা মনটাকে ফাঁকি দিয়ে ফেলছেন। আমি একটা উদাহরণ দিই। ধরুন, সুজন চক্রবর্তী দমদমে দাঁড়িয়েছেন, প্রচুর উৎসাহ, মানুষের মনে অনেক ছবি টবি আসছে। সেখানে বরানগর কেন্দ্রে তারা ভাবছেন যে আরএসপি কে প্রার্থী করবেন না কংগ্রেসকে প্রার্থী করবেন। এদিকে তৃণমূল এবং বিজেপি দুজন শক্তিশালী প্রার্থী দিয়ে দিয়েছে। সুজন চক্রবর্তীকে যদি বেশি ভোট পেতে হয়, তাহলে বরানগরে যে বামপন্থী প্রার্থী যদি দাঁড়াতেন, তাকেও লড়াই করতে হতো। এটা খুব স্বাভাবিক অঙ্ক রাজনীতির। অর্থাৎ এই যে বামপন্থীরা তাদের যে বিভিন্ন আলোচনা, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারছেন কিনা। একই রকম কেন্দ্রের ক্ষেত্রে যদি দেখেন, INDIA মানে ইন্ডিয়া অ্যালায়েন্স যাকে বিজেপি বলছে, তাদের ক্ষেত্রেও এই ধরনের যে জায়গাগুলো, অর্থাৎ প্রচুর ফাঁক কিন্তু রয়ে গেছে। এবং এই জায়গায় যারা বিরোধী লড়াই করছেন জোট হিসেবে, তাদের তো একটা জেতার বার্তা দিতে হবে, বোঝাতে তো হবে যে উইনেবিলিটি আছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি উইনেবিলিটি বামপন্থীরা বা আইএসএফ বা কংগ্রেস জোট দেখাতে না পারেন, তখন যে সাধারণ মানুষ ভোট দিতে যাবেন, তারা জয়ীদের দিকেই ভোট দিতে যাবেন। এই উইনেবিলিটি দেখানোর ক্ষেত্রে কেন্দ্রেও যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই তো মানুষকে করতেই হবে, বিজেপিও বলছে গণতন্ত্র রক্ষার যে খাতির, সেখানেই তার জন্য লড়তে হবে। কিন্তু বিরোধীদের তো দেখাতে হবে তারা জিততে পারেন, তবে তো মানুষ ভোট দেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট, কংগ্রেস এবং তাদের যে জোটসঙ্গী যারা হতে পারেন, তাদের কাছ থেকে বড় চ্যালেঞ্জ যেটা, যে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, কিছু কিছু রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের জায়গা, হয়তো বা একটু দমদম, এই জায়গাগুলোই যে তারা জিততে পারেন, তার জন্য যে কমিটমেন্ট তাদের দেখানোর দরকার ছিল, তারা এখনো সেই ভাবনা ভেবে যাচ্ছেন। এবং বড্ড রাজনৈতিক বাধ্যবাধকতায়, বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে সিপিআইএম, যে রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, সবাইকে, আইএসএফ, তাদেরকে তো মঞ্চে তুলেছিলেন, এত বাধ্যবাধকতার মধ্যে একটা দল তাদের নিজের প্রতীকের ভোটটা বাড়াতে পারবেন কিনা, তারা নিজেদের উইনেবিলিটি প্রমাণ করতে পারবেন কিনা। বামপন্থীরা তো গভীর আলোচনা করেন, সিপিএম এ তো গাদা গাদা মিটিং হয়, তারা সেই মিটিং এ কি ফল হচ্ছে, আর তারা এইসব করতে গিয়ে মানুষের কাছে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে কিনা, এই প্রশ্ন কিন্তু সিপিএম এর কাছে বারবার থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।